সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কল কিভাবে পেলেন আপনারা? গর্ত খনন করেছিলেন, সেই গর্তেই উনি পড়েছেন। তাদের ফোন নাম্বারই থাকতো যারা প্রধানমন্ত্রীর জন্য হুমকি অথবা সন্দেহজনক। উনি কি কখনো এমন কোনো কথা বলেন কিনা যেটা প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজন হতে পারে? প্রায় 100টার মতো ফোন আলাপ আমরা তদন্ত সংস্থা এটাকে জব্দ করি। এটা ওনার টোন, ওনার ভয়েস কিভাবে মিলালো? আমরা এই কথোপকথন পাঠানোর সাথে সাথে ওনার আরেকটি কথোপকথন পাঠালাম। টেস্ট করে তারা 4টি জিনিস মিল পেয়েছে। একটি হলো শেখ হাসিনার ভয়েস, 2 নম্বর হলো শেখ হাসিনার টিউন, 3 নম্বর হলো শেখ হাসিনার নিঃশ্বাস, 4 নম্বর হলো শেখ হাসিনার চুপ থাকা। প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে আপনারা কি ধরনের টেকনোলজি ব্যবহার করেছেন বা কি ধরনের সহযোগিতা পেয়েছেন মানুষের কাছ থেকে বা বিভিন্ন বাহিনীর কাছ থেকে? বিশেষ করে যে বিষয়টি অনেক আলোচিত হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কল কিভাবে পেলেন আপনারা? এখন তো নিশ্চয়ই যেহেতু রায় হয়ে গেছে, এখন নিশ্চয়ই বলা যায়। জি, আমাদের বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার সবসময় একটা কথা বলেন যে উনি যে গর্ত খনন করেছিলেন সেই গর্তেই উনি পড়েছেন। তার মানে হলো শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উনি একটি প্রতিষ্ঠান তৈরি করলেন, তার নাম হলো এনটিএমসি। এটা আইনের অধীনেই করেছিলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যার প্রধান ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান সাহেব। ওনার কাজ ছিল উনি মানুষের ফোন রেকর্ড করতেন, কল রেকর্ড করতেন, করে করে দেখতেন যে কোন কথোপকথনটি বর্তমান তৎকালীন সরকারের বিরুদ্ধে যায়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়। এবং স্বাভাবিকভাবেই ওখানে তাদের ফোন নাম্বারই থাকতো যারা প্রধানমন্ত্রীর জন্য হুমকি অথবা সন্দেহজনক। এবং ওখানে সাধারণত সিম টু সিম ফোন করার কলগুলোই উনি রেকর্ড করতেন। 18ই জুলাই তৎকালীন সরকার পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের খবর যেন মানুষ না জানতে পারে সেজন্য ইন্টারনেট বন্ধ করে দিলেন। এরপরে প্রধানমন্ত্রী যত কথা বলেছেন সব মোবাইলের সিমে ফোনে করে কথা বলেছেন। তারই একটি সময়ে শেখ ফজলে-নূর তাপস ওনাকে ফোন দিলেন। উনি ফোন রিসিভ করে বলছেন, বাবা তুমি অনলাইনে ফোন দিও না, অনলাইনে ঝামেলা আছে, তুমি সিমে ফোন দাও। উনি বুঝতে পারেন যেহেতু একই ফোনে। তখন ওপার থেকে তাপস সাহেব বলছেন যে আমি সিমেই ফোন দিয়েছি। তার মানে হলো উনি যে ফোনটা দিয়েছেন সেই ফোনটা অলরেডি রেকর্ড শুরু হয়ে যাচ্ছে, কারণ হলো মোবাইলে উনি কথা বলছেন। এরপরে কথোপকথন আপনারা দেখেছেন। কথোপকথনের এক পর্যায়ে উনি বললেন যে লেথাল উইপন ব্যবহার করে আমি মারার নির্দেশনা দিয়েছি, এখন যেটাকে সামনে পারবে মেরে ফেলবে। এই যে কথোপকথন, এইটা এনটিএমসিতে অটোমেটিক্যালি রেকর্ড হতে থাকলো। কেন রেকর্ড হলো? শেখ হাসিনার করা এনটিএমসিতে নিশ্চয়ই শেখ হাসিনার ফোন নাম্বার থাকবে না, ওখানে থাকবে তার সন্দেহজনক ব্যক্তির। ওইখানে ছিল তাপস সাহেবের ফোন নাম্বারটা আগে থেকে ইনস্টল করা, যে উনি কি কখনো এমন কোনো কথা বলেন কিনা যেটা প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজন হতে পারে। মানে তিনি তার নিজের আত্মীয় স্বজনকেও বিশ্বাস করতে পারেননি। এটা হতে পারে যে ওনার ইনস্ট্রাকশনে অথবা জিয়াউল হাসান সাহেবের ইনস্ট্রাকশনে, যে উনি মনে করেছেন যে না, এদেরও দরকার যে কেউ তাদের সাথে প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলেন কিনা, উনি রেখে দিয়েছেন। সেই ফোনটা অটোমেটিক রেকর্ড হয়ে গেল। 5ই আগস্টের পরে আমরা যখন, বিশেষ করে আমাদের তদন্ত সংস্থা যখন এনটিএমসিতে গেলেন, দেখলেন যে তার কথোপকথনের একটা বড় অংশ ডিলিট করে ফেলা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার সেটআপ, তার স্ট্রাকচার সবই তো তখনও রয়ে গিয়েছে। কিন্তু আমাদের প্রযুক্তি বেশ কয়েকবার ডিলিট করলেও এটাকে আবার রেস্টোর করতে পারে। তিনি রেস্টোর করলেন এবং এই ফোন আলাপগুলো পেলেন। এটা একটা না, প্রায় 100টার মতো ফোন আলাপ আমরা তদন্ত সংস্থা এটাকে জব্দ করলো। তার মধ্যে আমরা বেশ কয়েকটি জমা দিয়েছি, ইনু সাহেবের সাথে একটা জমা দিয়েছি, মকসুদ কামাল সাহেবের সাথে একটা জমা দিয়েছি। এভাবে আমরা এটা পেলাম। এখন একটা কথোপকথন শুনলেই আমরা বুঝতে পারি যে এটা ওনার। তারপরেও এই আইনের জন্য, সারা পৃথিবী যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রক্ষা করার জন্য এটাকে আমরা পাঠালাম সিআইডির ফরেনসিক টেস্টে। সিআইডি ফরেনসিক টেস্ট করলো, বলল যে হ্যাঁ এটা ওনার বক্তব্য, এটা ওনার টোন, ওনার ভয়েস। কিভাবে মিলালো? আমরা এই কথোপকথন পাঠানোর সাথে সাথে ওনার আরেকটি কথোপকথন পাঠালাম। সেটি হলো উনি বিভিন্ন সময়ে বিটিভিতে যে সকল বক্তব্য দিতেন, বিটিভি ডাইরেক্ট তাদের ক্যামেরায় এটাকে রেকর্ড করতেন। ওখান থেকে তার আরেকটা কণ্ঠস্বরের নমুনা ভয়েস ওইটার সাথে পাঠালাম। ওরা দুইটাকে ম্যাচ করে বললো যে এটা জেনুইন, এটা ওনারই ভয়েস। এবং এটা আমরা যে কেউ শুনলে এটা যে কোনো সাধারণ মানুষও বলবে। ওনারা রিপোর্ট দিলেন যে হ্যাঁ এটা ওনার ভয়েস, এবং উনি যে কথাগুলো বলেছেন তারা এটা ভার্বাটিভ টাইপ করে দিল।
আপনি বলতে পারেন যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, এটা আমরা বানিয়ে নিয়ে এসেছি। ইন্টারেস্টিংলি BBC আই তারা এই কথোপকথনটি তাদের একটা ফরেনসিক ল্যাবে টেস্ট করেছে। টেস্ট করে তারা 4টি জিনিস মিল পেয়েছে। একটি হলো শেখ হাসিনার ভয়েস, 2 নম্বর হলো শেখ হাসিনার টিউন, 3 নম্বর হলো শেখ হাসিনার নিঃশ্বাস, 4 নম্বর হলো শেখ হাসিনার চুপ থাকা। এই জিনিসগুলাও BBC মিলিয়েছে তার অন্যান্য সময়ের কথা বলার ভঙ্গি থেকে, আচরণ থেকে মিলিয়ে তারা বলছে এইটা শেখ হাসিনার ভয়েস, এবং তারপরে তারা ডকুমেন্টারিটা পাবলিশ করেছে।